ইন্টারনেট সার্ভিস ও ডিশ কেবল অপারেটরদের তারের জঞ্জালে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। নগর জুড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আগোছালোভাবে ঝুলন্ত কেবল অপারেটরদের তার। মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সঙ্গে লেগে তার ছিঁড়েও যাচ্ছে। যত্র দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই তার সরাতে অতীতে উচ্চ পর্যায় থেকে বিভিন্ন উদ্যোগ নিলেও কোনো এক অদৃশ্য কারণে বারবার ব্যর্থ হয়েছেন তারা। বর্তমানে নেই কোনো তৎপরতা। একটি সুন্দর এবং মনোরম দৃষ্টিনন্দন আধুনিক নগরী গড়ার ক্ষেত্রে ঝুলন্ত তার বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজধানী জুড়ে যখন উন্নয়নের ছোঁয়া, সেখানে ঝুলতে থাকা এই কেবলের তার দেখতে বড়ই দৃষ্টিকটু। ডিশ লাইনের তারটা যেভাবে দেওয়া আছে এটা ঝুলন্ত। প্রথমত এটা দেখতে অসুন্দর এবং পরিবেশের জন্য ক্ষতি। আসলে এইসব ক্ষেত্রে সরকারের একটা প্ল্যানিং নেওয়া উচিত। ক্ষতি বলতে অনেক সময় দেখা যাচ্ছে এখানে 33,000 ভোল্টেজের কেবল আছে, সেই ক্ষেত্রে অনেকে এখানে মই দিয়ে কাজ করে এবং অনেক সময় হতে পারে কেমন মৃত্যু হতে পারে। এটা হলো প্রথম একটা ঝুঁকি। আর তার ছিঁড়ে গেলে মাঝে মাঝে তার ছিঁড়ে যায়, এটা একটা ক্ষতি। আর একটা ক্ষতি কি, বাংলাদেশের সব থেকে আপনি ভিআইপি এলাকা বললে ধানমন্ডি, গুলশান, তার মধ্যে ধানমন্ডি একটা, কিন্তু এখানে কেবলগুলো ঝোলা থাকলে এমন লাগে মনে হয় কি একটা বস্তি ভাব। এটা আসলে বলতে গেলে অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে অনেক তার পেঁচানো থাকে। এটা জনগণের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এটা দুর্ঘটনার শিকার হবে, কারণ যে হারে তার বেড়ে যাচ্ছে সে হারে তো পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। আর এটা যদি কখনো দুর্ঘটনা হয়, মানে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে তার ছিঁড়ে পড়লে, তখন রাস্তায় জনগণ চলাচলে অসুবিধা হয়ে পড়ে। 2020 সালে দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়া সাবেক মেয়র রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কেবল এবং ঝুলন্ত তার অপসারণের নির্দেশ দিলেও সে সময় রাস্তায় বিক্ষোভে নামেন ইন্টারনেট কেবল অপারেটররা। ইন্টারনেট অপারেটরদের বিক্ষোভের মুখে ঝুলন্ত তার অপসারণের নির্দেশ সরিয়ে নেন তৎকালীন মেয়র। এরপর দুপক্ষের সমঝোতার ভিত্তিতে পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর কিছু এলাকায় ঝুলে থাকা তার মাটির নিচে দিয়ে অপারেট করার জন্য সম্মত হন আইএসপিএবি সহ কেবল অপারেটররা। কিন্তু সে বাস্তবতা এখনো দেখা যায়নি নগর জুড়ে। এটা তো কোনো ঝুঁকিপূর্ণ নেই, এটা সরকারি আদেশ আছে। এরপর এই যে মানে আপনাদের কোনো বিপদ হতে পারে কিনা? আমরা তো স্যাক্রিফাইস করে আমাদের মানে নিজের প্রোটেকশন করে তারপরে কাজ করি, কারণ আমাদের তো কোনো সমস্যা নেই। বৃষ্টি বন্যা এগুলোই কিছু হয় না। এটা যদি ইলেকট্রিক মানে কোনো সমস্যা না হয়, কেবল না কাটে, তাহলে কোনো সমস্যা হয় না। এখন যদি সরকার থেকে এটা নিচে আন্ডারগ্রাউন্ড করে দেয়, তাহলে নিচ দিয়ে নেবে, আর না হলে এইভাবেই থাকবে। অবৈধ লাইন লাগা রাখছে, বাসাবাড়ির সবার সমস্যা। তারপরে ডিশ লাইন, কোনো ইলেকট্রিক লাইন, কোনো পরিকল্পনা নাই। ঝুঁকিপূর্ণ 100% দেয় না। সব বাসার সাথে এর লাইন বাস্ট হয়, বাসাবাড়ি মানুষ থাকতে হয় না, বলা জায়গা ডরে, বাচ্চা ঘুমতে উঠে জায়গা। ঢাকা শহরকে আধুনিক নগরীতে রূপ দিতে একদিক থেকে তারের জঞ্জাল কেটে নিলেও অপরদিকে সংশ্লিষ্ট সেবাদাতারা কেবল জুড়ে দিয়ে সেবা অব্যাহত রাখার চেষ্টা চালান। রাজধানীর কিছু এলাকার প্রধান সড়ক থেকে তারের জঞ্জাল সরানো হলেও অলি গলি বা লিংক রোডগুলোয় দেখা যায় চিরচেনা সব দৃশ্য। বিশেষ করে যেখানে এনটিটিএন তাদের সেবা পৌঁছাতে পারেনি, সেসব এলাকায় এখনো সড়কে ঝুলছে তারের জঞ্জাল।